ননভেজ খাওয়ার ইচ্ছে হতেই পারে, কিন্তু যদি ননভেজ খাওয়ার ইচ্ছে হয় তাহলে কিন্তু সিটির মধ্যে কোথাও পাওয়া যাবে না। খেতে হলে অবশ্যই সিটির বাইরে এই জায়গাতে আসতে হবে, বা এখান থেকে দূরে গেলেও পাওয়া যাবে। কিন্তু এই যে আমি সিটির মধ্যে ঢুকছি, এই সিটির মধ্যে কোথাও ননভেজ পাওয়া যাবে না। হ্যাঁ, এটা কিন্তু এখানকার নিয়ম। যাই হোক, আমরা অনেক সময় বাড়িতে বসে বোর হয়ে যাই, ভাবি সন্ধেবেলা একটু বাইরে থেকে ঘুরে আসি। তার সাথে এটাও ভাবি সন্ধেবেলা বাইরে বেরোলে হয়তো অনেক টাকা খরচ হয়ে যাবে। কিন্তু দেখো, একটু বাইরে বেরোলে একটু ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়। তার জন্য অনেক পয়সার কিন্তু খরচ হয় না। এক কাপ চা হলেও কিন্তু সময়টা বেশ সুন্দর কেটে যায়, একসাথে মজা করে আনন্দ করে একটু সুন্দর টাইম কাটানো। তো যাই হোক, চলো শুরু করি আজকে দুপুরবেলার ব্লগ দিয়ে। মাঝে মাঝে সানডে দুপুরবেলা হোক বা সকালবেলা হোক, বেগুন পোড়াটা বেশ দারুণ লাগে। এর মধ্যে নুন, লঙ্কা, তেল সমস্ত কিছু দিয়ে দিয়েছি। নর্মালি এখানকার মানুষজনরা দেখি সবসময় ভর্তা বানিয়ে খায়, কাঁচা পেঁয়াজ দিয়ে ওরা খুব একটা খায় না। আর আমরা আছি যারা ভর্তাটা খুব একটা পছন্দ করি না, এরকম কাঁচা কাঁচা মানে কাঁচা তেল, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ এইরকমই বেশ দারুণ লাগে খেতে। একটা বড় বেগুন পুড়েছি, মানে একটা বেগুন পুড়তেই দেখো কমসে কম চারজন তো খাবেই, মানে মিনিমাম পরিমাণে চারজন তো খাবে। আমি জানি না এখানে কতটা বোঝা যাচ্ছে, বাট অনেকটা হয়েছে বড় বেগুন। আর আমরা সাধারণত এটাকে ভর্তার বেগুন বলে, মানে বড় বেগুনটাকে। আর তার সাথে আর একটা জিনিস আজকে স্পেশাল আছে, সেটা অবশ্যই একটু তোমাদের সাথে শেয়ার করেই নিই। সেটা হচ্ছে আমি যেটা করে রেখেছি, এখনও বাড়িনি, ভাত বাড়বো। সেটা হচ্ছে শুটকি মাছকে আমি ছিঁচে নিয়েছি, মানে হামানদিস্তাতে সুন্দরভাবে ছিঁচে নিয়েছি, যাতে বেশ খেতে ভালো লাগে। এতে লঙ্কা, পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে, একটু কাঁটা কাঁটা আছে, দেখে খেতে হবে। আর মাঝে মধ্যে বেশ ভালোই লাগে শুটকি মাছ খেতে। আর শুটকি মাছটা করার একটা কারণ আছে, সে কারণটা হচ্ছে আমাদের আজকে একটা স্পেশাল আরেকটা জিনিস আছে। সেটা হচ্ছে যে এই যে মাংস আছে, তো এই মাংস থাকলে না মাংসটা আমার খেতে ইচ্ছে করে না, কোনো সময়ই আমার ইচ্ছে করে না। মানে হয়তো আধা এক পিস খেলাম তো খেলাম, না হলে নয়। মাংসটা আমার যেহেতু খাওয়ার ইচ্ছা হয় না, তাই ভাবলাম যে এইগুলো বেশ ভালো লাগে ঢ্যাঁড়স ভাতে, পটল ভাতে। এটা ভালো করে মাখানো হয়নি, এখানে এখনও তেল তেল আছে, আমি ভালো করেই মাখাবো। তো এখন বাজে প্রায় 2:30 বেজে গেছে, এখন ভাত খাওয়া হবে দুপুরবেলাও, এখনও ভাত খাওয়া হয়নি। তো আজকে দুপুরবেলার ব্লগটাই ভাবছি তোমাদের সাথে একটুখানি শেয়ার করি, হালকার উপরে একদম ছেমছাম, যাতে খেতেও ভালো লাগে। এটা হলে ছেলের খাওয়া হয়ে যাবে, আর এই দুটো হলে আমার হয়ে যাবে। অবশ্য ছেলেরও এটা ভীষণভাবে ভালো লাগে। এবার ভাত বাড়বো আমি। আর চান তো করে এসেছি, চান করে এসে সিঁদুর টিঁদুর পরা হয়নি, ওই রকমই হয়ে আছে, মাথা টাথা এরকম হয়ে আছে। এই যে বেগুন মাখাচ্ছিলাম, এতক্ষণ তোমাদের সাথে শেয়ার করছিলাম না যে বেগুনটা মাখাচ্ছি। তো সেই জন্য বেগুন মাখিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। এখন অনেকটাই দেরি হয়ে গেছে, 2:30 বেজে গেছে। মানে ঘরে থাকলেও 3টে, ঘরে না থাকলেও 3টে মিনিমাম বলছি। ঘরে না থাকলে অনেক সময় 3:30 4টেও বাজে, কিন্তু ঘরে থাকলে যে একটু তাড়াতাড়ি সময় খেয়ে নেবো, সেটা সত্যিকারে কোনো সময় হয়ে ওঠে না। মানে সেটা কখনো যে 12:30 1টার মধ্যে খেয়ে নিলাম, সেটা সত্যি করে হয়ে ওঠে না। তো যাই হোক, খেয়ে নিয়ে এবার অনেকটা দেরি হয়েছে। ছেলে গেছে চান করতে, ও চান করে এলে তারপরে মানে খাওয়া শুরু হতে হতে 2:45 তো অবশ্যই বাজবে। চলো খেয়ে নিই। আমাদের এখানটাতে এই কৃষ্ণচূড়া ফুল এত সুন্দরভাবে ফুটে ওঠে, সত্যি মনটা ভালো হয়ে যায়। হ্যাঁ, আমি জানি অনেক জায়গাতেই ফোটে, কিন্তু এখানটায় যেন একটু বেশিই ভালো লাগে। নর্মালি এখানে গ্রিনারিটা অনেকটাই বেশি আছে, কিন্তু তাও যেন রাস্তা দিয়ে বেরোলে না যেদিকেই চোখ যায় শুধু লাল আর লাল আর লাল। সত্যি দেখতে অপূর্ব, মারাত্মক লাগে, দারুণ লাগে। তো যাই হোক, বিকেলবেলাও একটু ঘুরেছিলাম, আর তারপরে ভাবলাম যে এই দিকটাতে একটু আসি। এইদিকে ওই যে বললাম ননভেজ পাওয়া যায়, ননভেজটা সিটির মধ্যে কোনো জায়গাতে মানে কোথাও নিয়ে বসতে পারবে না, কোথাও বিক্রি করতে পারবে না, কোনো কিছু না। তো যার জন্য এই সিটির মধ্যে অ্যালাউ করে না। তো যাই হোক, সবাই এখন জেনে গেছে, যেহেতু এটা একটা নিয়ম এখানকার আছে, তো সেই জন্য যারই ননভেজ খাওয়ার ইচ্ছা হয় ও বাইরে চলে যায়, বা সেখান থেকে আরও যত দূরে যাবে তত নানা জায়গায় পাওয়া যাবে, শুধু এই সিটির মধ্যেই কোথাও নেই। তো যার জন্য কোনো অসুবিধা হয় না, কারণ এটাই আমাদের এখন অভ্যেসে দাঁড়িয়ে গেছে যে খাওয়ার ইচ্ছা বাইরে চলে যাও। তো যাই হোক, এবার সন্ধ্যেবেলা অনেক সময় ঘরে বসে থাকলে না একটু বোর লাগে। আর সব সময় যে অনেক টাকা পয়সা খরচ করতে হবে তার কোনো কিন্তু মানে নেই। কখনো কখনো মনে হয় যে এক কাপ চা খেলেও ভালো লাগে। হ্যাঁ, চাটা অবশ্যই ঘরে খাওয়া যায়, কিন্তু ঘরে দুধ বাড়ন্ত ছিল। আর তারপরে ভাবলাম যে যাচ্ছি যখন বাইরে, আজকে এক কাপ চাই খেয়ে নিই, মাটির ভাঁড়ে দারুণ লাগে। এটা একটা মানে চাই খাওয়া হয়, যাই হোক চায় সুত্তা বার বলে এখানটায়।
এখানে বসে চা খেলাম, কিন্তু দোকানের চাটা না একটু বেশি মিষ্টি লাগে। তো যাই হোক, খেয়ে তো নিয়েছি, বেশ ভালো লাগলো। গরমের দিনে গরম গরম চা আরও যেন বেশি ভালো লাগে, তাই না? তো যাই হোক, রাত্রিবেলা আমরা করোনাবাদ থেকে ভোজন প্রসাদে মাগিয়েছিলাম। বেশ ভালো ভালো খাবার ছিল। কি কি ছিল চলো ছোট্ট করে একটু শেয়ার করে নিচ্ছি। স্পেশাল চাবি দেখো এদিকে। প্যাকিং ভালো করেছি এবার। আচ্ছা, এবারে বাটির দরকার নেই, এই জন্য দাম আরো আছে, প্যাকিং এর দাম ওগুলো। এটা কি আছে? এটা সুজি। সুজি করেছে এবারে। মা ভাত এত দিয়েছে? অনেক বেশি দিয়ে দিয়েছে একটু। এত ভাত কেন দিয়েছে? এত ভাত কে খাবে? মানে ভাতটা দেখতে, আমি যদি একটা বাটিতে ঢুকাই তাহলে আমি দেখাতে পারবো। এই যে মা এত ভাত দিয়েছে, বাবা বাবা, খুব ভালো বলছে। রায়তা, ওই তরকারি, ওই তরকারি তো দেয়নি। আসছে ডাল। হ্যাঁ, ওই তরকারিটা দেয়নি। ও আচ্ছা, আরে নিচে আছে। তুমি বলে এত রুটি হবে নাকি উপর হবে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এটা হলো তোমার শিমলা মির্চের তরকারি, আলু শিমলা মির্চ। আর এটা হলো পনিরের তরকারি। আর এটা হলো রুটি। এই যে বাবা এদিকে রাখি। হ্যাঁ, না না, অনেকগুলো আছে। না 1 2 3 4 5 6, আর এটা, আর তার সাথে রুটি। এর মধ্যে রুটি আছে। রুটি ক পিস আছে দেখতে খুলে দেখি। আমরা যদিও রুটি খাই না। হালকা হালকা গরম আছে কিন্তু এখন অবধি। ক পিস রুটি দিয়েছে? আমরা রুটি খাই না, তারপরেও ক পিস রুটি দিয়েছে? 1 2 3 4 5। মা তুমি গো, 3টা মা। খাবে, 2টা বাকি রেখে দেবে। হ্যাঁ হ্যাঁ, আমি 3টে খাবো, আমি রুটি খাবোই না। এই হচ্ছে আজকের চলো। খাবার। দাঁড়া, হাত সরা। এটাকে এখানে রেখে দিই, একটা ফটো নিতে হবে। ব্যাস। তো কেমন লাগলো বলো আমার আজকের ব্লগ? যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো। টাটা বাই বাই, শুভ সন্ধ্যা জানাই তোমাদের সবাইকে।